আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শুধুমাত্র ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনি যদি পাঠ করেন, জীবনে যত কঠিন অবস্থাতেই থাকেন না কেন, অথবা আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, অথবা যে কোনো ধরনের কঠিন বালা মুসিবত অবস্থায় যদি আপনি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে ওইসব কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3503 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবনের কঠিন অবস্থায় এই দোয়াটা পাঠ করতে বলেছেন এবং তিনিও সবসময় এই দোয়াটা পাঠ করতেন। একটু চিন্তা করেন, আপনি একা, চারদিক বন্ধ, ডাক্তার আপনাকে বলেছেন আপনি আর বেশি দিন বাঁচবেন না, অথবা আপনার কাছে টাকা পয়সা নেই, ঋণের পাহাড় পরিমাণ, অথবা আপনার সংসারে অশান্তি বা আপনার সংসার ভেঙে যাচ্ছে, আপনি চাকরি নেই, আপনার বেকার, মা বাবা অসুস্থ, কেউ পাশে নাই আপনার। ঠিক এই অবস্থাতে আপনি কি করবেন? এই অবস্থাতেই একটু স্মরণ করবেন একজন আছেন, তিনি আপনাকে দেখছেন, তিনি আপনাকে শুনছেন। ওই তার উপর ভরসা করে, তার উপর পরিপূর্ণ আস্থা রেখে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আমাদের যখন বিপদ আসে, তখন আমরা বুঝতে পারি না যে আমরা কি করব, অথবা আমাদের কি কি করণীয় রয়েছে। আমি একটু কথা তার আগে বলে নেই, বিপদ কেন আসে এটা বলার পরেই আপনি কি কি কাজ করবেন বিপদে সেটা বলবেন ইনশাআল্লাহ। দেখেন, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতির দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ বিপদ আসেই বান্দাকে আজমাতে, অর্থাৎ আল্লাহ তাআলা দেখতে চান কে ধৈর্য ধরবে, কে কাঁদবে শুধুমাত্র তার জন্য। কষ্ট দিয়ে তিনি আমাদেরকে গুনাহ ছড়িয়ে দেন। অনেক সময় বিপদের মধ্যেই লুকিয়ে থাকে রহমত। সুতরাং বিপদ আসলে প্রথম কথা হচ্ছে ঘাবড়ানো যাবে না। এখন বিপদে আপনি কি করবেন, অথবা বিপদে আমাদের করণীয় কি, তা জানানোর আগে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি নিজেও তাদেরকে এই আমলগুলো করতে বলবেন ইনশাআল্লাহ। প্রথম কাজ আমাদের বিপদ আসলে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখা, অর্থাৎ তাওয়াক্কুল করা। কেন করবেন আপনি? সূরা তালাকের 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি অসহায়, কিন্তু আল্লাহ তাআলা তো অসীম। আপনি চুপ করে শুধু তার উপর ভরসা করুন। 2 নাম্বার, নামাজে অশ্রু ঝরানো। কেন? সূরা বাকারার 45 নম্বর আয়াত, নামাজ হচ্ছে ধৈর্যের সহায়ক। অর্থাৎ আপনি বিপদে পড়লে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে নামাজ আদায় করতে হবে এবং নামাজের মাধ্যমে দোয়া করতে হবে। বিশেষ করে ফজরের নামাজের পরে অথবা ফজরের নামাজের সময় সেজদায় কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি জানি না আমি কি করব, শুধু তোমার দয়ার ভিক্ষা চাই, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমাকে সাহায্য করো। 3 নাম্বার কাজ আমাদের ইস্তেগফার ও তওবা পাঠ করা। কেন? আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ।
দেখেন, একটা কথাও আমি নিজে থেকে বলবো না, প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহ আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, যেন আপনার মনে কোনো ধরনের সন্দেহ না থাকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক আমল এবং দোয়ার ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি, যা আপনাদের সবগুলো আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তওবা ইস্তেগফারের সাথে আপনি দোয়া করবেন। কোন দোয়াটা পড়বেন? যেই দোয়াটার জন্য আমি এতক্ষণ আপনাকে কথা বললাম, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ছোট্ট দোয়া, আপনার বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলায় সহ দিয়ে দিয়েছি। উচ্চারণগুলো দেখে দেখে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের ভারে পিষ্ট হওয়া এবং মানুষের জুলুম থেকে। ছোট্ট দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করতেন এবং তার উম্মতকেও পড়তে বলেছেন। সুতরাং বেশি বেশি এই দোয়াটা পাঠ করেন, বেশি বেশি পাঠ করুন, খুবই বরকতময় দোয়া। দেখেন, এটা আমার কথা নয়, 3503 নম্বর হাদিস তিরমিজি শরীফের। খুবই ফজিলতপূর্ণ দোয়া, বেশি বেশি পাঠ করার চেষ্টা করেন। 4 নম্বর করণীয় আমাদের, রাতে নিঃশব্দে কান্না করা, অর্থাৎ সূরা দারিয়াতের 17 নম্বর আয়াত, তারা রাতে কম ঘুমায় আর তারা ক্ষমা প্রার্থনায় থাকে। অর্থাৎ এখানে তাদের কথা বলা হয়েছে, মুমিনদের কথা বলা হয়েছে। কেননা রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। আর আপনারা জানেন, দোয়া কবুলের সময়ের মধ্যে ওই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। ওই সময় বেশি বেশি দোয়া করতে শিখুন। 5 নম্বর করণীয়, শেষ করণীয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনার জন্য, সদকা ও দুঃখী মানুষের দোয়া নেওয়া। কেন? তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস, সদকা বিপদ দূর করে। ছোট্ট সদকা, বড় সদকা, যাই বলেন না কেন আপনি, আপনার বিপদ আপদ দূর করে। প্রতিদিন কিছুটা সময় দান সৎকাহ করার, কিছুটা অর্থ দান সৎকাহ করার অভ্যাস করুন, অল্প পরিমাণ হলেও। ইনশাআল্লাহ আপনার বিপদগুলো কেটে যাবে। কিভাবে আপনি তা বুঝতেও পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার মুক্তিও তার পক্ষ থেকেই আসে। কখনো ভাববেন না আপনি একা। কেননা সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দারই নিকট যখন সে আমাকে ডাকে। আপনার কান্না যদি কেউ না কেউ বোঝে, যদি একবারে কেউই না বোঝে, তবে মনে রাখবেন একজন শুধুমাত্র বোঝে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। আপনার রাতের নির্জন আহাজারি যদি কারো কান পর্যন্ত না পৌঁছায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই আজ রাতেই আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ফিরে আসুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার দোয়াগুলো, আপনার বিপদ আপদগুলো কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতেও পারবেন না আপনি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।